আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করা হবে সূরাতুত তাকাসুর মাক্কিয়া। তো সবাই মিউট খুলে বসে যাই, ঠিক আছে? জি হুজুর। সূরাতুত তাকাসুর সূরাতুল সূরাতুল তাকাসুর তাকাসুর মাক্কিয়া। 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 أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির الرجيم. রাজিম। بسم الله الرحمن الرحيم. بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن রহিম। الرحيم. ألهاكم التكاثر. আলহাকুমুত তাকাসুর। দেখেন, আলহা প্রথমে আছে হামজা লাম জবর আলহা আল। হামজা লাম জবর। ال আল তারপরে লাম হা খারা খাড়া জবর হা। এটা টান হবে না হবে না? হবে। এটা কিসের কায়দা আছে? এটা আলিফ মাদ্দা কায়দা আছে। আলিফ মাদ্দার কায়দা আছে। আলিফ মাদ্দার কায়দা আলিফ মাদ্দা নয়, খাড়া জবরের কায়দা। আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আলহা। আলহা الحاقة. তারপরে কাফ পেশ কু, মিম তা পেশ মুত, তাই তো? আলহাকুমুত তা। আলহাকুমুত তারপরে তা জবর তা, কাফ আলিফ জবর কা, তারপর সা র পেশ সুর। তাহলে আলহাকুমুত তাকাসুর। ألهاكم التكاثر. আবার বলেন আলহাকুমুত তাকাসুর। ألهاكم التكاثر. এই আয়াতের মধ্যে ক জায়গায় টান আছে বলুন তো? এক জায়গায় টানা হবে। এই জায়গায় টানা আছে হুজুর। এই আয়াতের মধ্যে দুই জায়গায় টান আছে। একটা হলো হায়ের উপরে খাড়া জবর আছে, এটা আলিফ মাদ্দার সমান, তাই এক আলিফ পরিমাণ টানবো। আর দ্বিতীয়টা কোথায়? কাপে টান হবে কাসুর। কাফ আলিফ জবর কা, আলিফ মাদ্দার পরে এক আলিফ পরিমাণ টান হবে, তাই তো? তাহলে আমাদেরকে এই টান দুটো খেয়াল করতে হবে। আর এপারে তাসদিদ আছে, তাসদিদ আলাপকে দুবার পড়তে হয়, আমরা সবাই জানি। তাহলে পড়বো আলহাকুমুত তাকাসুর। ألهاكم التكاثر. তারপর দেখেন হাত্তা যুরতুমুল মাকাবির। حتى زرتم المقابر. দেখেন হাতা জবর হাত, তা খাড়া জবর তা, তাহলে কি হয়? হাত্তা। গলার ভেতর থেকে হাটা উচ্চারণ হবে হাত্তা। حتى তারপরে বানান করুন তো আমার আউয়াল হোসেন ভাই। আউয়াল হোসেন ভাই, এটা বানান করুন। আউয়াল হোসেন ভাই, এটা বানান করুন। আচ্ছা, ফিরোজ শেখ ভাই বানান করুন তো। জাল রব জুর। জাল নয়, জা র পেশ জুর। যা হুজুর, রব নেটের জুর। সমস্যা আসলে আমি শুনতে পারি নাই। জি,
নেটের সমস্যা ছিল, আপনি কিভাবে বললেন আমি শুনতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরের বারে ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। حتى زرتم المقابر حتى হাত্তা যুরতুমুল মাকাবির। তাহলে রয়ের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষর কার সাথে পড়তে হবে? হায়ের সাথে আগের পড়তে অক্ষরের হবে। সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে জা র পেশ জুর, তা পেশ জার তু, পেশ মিম লাম পেশ মুল, জুরতুমুল। জুরতুমুল বলেন, সবাই বলেন, জুরতুমুল। জুরতুমুল হাত্তা জুরতুমুল। হাত্তা হাত্তা যুরতুমুল মিম জবর মা, কফ আলিফ জবর ক, এক আলিফ পরিমাণ টান আছে। তাহলে মা ক, বা রজের বীর। মাকাবির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে হাত্তা সুরতুমুল মাকাবির। হাত্তা যুরতুমুল মাকাবির। আচ্ছা, এই আয়াতটা বলেন তো শেখ রিয়াবুল ইসলাম ভাই, জি। বলেন। হাত্তা জুরতুমুল মাকাবির। মাশাআল্লাহ। মুস্তাফ হোসেন ভাই বলেন তো, মুস্তাফ হোসেন ভাই। হাত্তা যুরতুমুল মাকাবির। মাশাআল্লাহ। শাহিকুল মুন্সি ভাই বলেন ঝট করে। হাত্তা যুরতুমুল মাকাবির। মাশাআল্লাহ। আচ্ছা, আউয়াল হোসেন ভাই বলেন তো। হাত্তা যুরতুমুল মাকাবির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে সাইদুল ইসলাম ভাই বলেন তো এই আয়াতটা। হাত্তা জুরতুমুল মাকাবির। মাক, কটে টান দেবেন, মাকাবির। মাকাবির। রাজা ভাই বলেন, রাজা ভাই। হাত্তা জুরতুমুল মাকাবির। মাশাআল্লাহ। ফিরোজ শেখ ভাই বলেন। হাত্তা জুরতুমুল মাকাবির। মাশাআল্লাহ। তাজেল শেখ ভাই বলেন। হাত্তা যুরতু মাকাবির। হাত্তা সুরতুমুল। মুল হ্যাঁ, মাকাবির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আয়াতটা পড়ি, ঠিক আছে? তারপরে আয়াতে দেখেন, কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা দেখেন, কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা। তাহলে কি হবে? এক আলিফ পরিমাণ টান আছে, এটা তাহলে আল্লাহ কাল্লা। তারপর দেখেন, সিন ও জবর সাউ, এটা কিসের কায়দা আছে? এটা কিসের কায়দা আছে? ওয়াউলিনের, ওয়াউলিনের কায়দা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে ওয়াউলিনকে কিভাবে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। তাহলে নরম আওয়াজে কাল্লা পড়তে হয়। সাউ। কাল্লা সাউফা। হ্যাঁ, কাল্লাটা এক আলিফ পরিমাণ টান রাখবেন, কাল্লা সাউ। কাল্লা সাউফা। তারপর দেখেন, ফা জবর ফা, তাহলে কাল্লা সাউফা। কাল্লা সাউফা। তারপর দেখেন, তা আইন জবর তা, লাম জবর লা, তা'লা, মিম ও পেশ মিম ও। তাহলে তা'লামু। এখানে আয়াতের আমার কথাটা শোনেন, তা'লামু।
দেখেন মিম تعملون ওয়াও নুন, মিম ওয়াও নুন পেশ নুন, এটা কিসের কায়দা আছে বলেন তো? মর্দে আরজি ওয়াকফি, মর্দে أرجي وقفي আরজি ওয়াকফির وقفي কায়দা আছে। তাহলে কিভাবে পড়তে হবে? তা'লামুন, تعلمون চার হ্যাঁ, আলিফ টান হবে এবারে পুরো আয়াতটা পড়ি। কাল্লা সাউফা كلا سوف তা'লামুন, كلا سوف تعلمون تعلمون একটা কথা বলি, আমি যখন পড়বো আপনারা মনে মনেও পড়বেন না, পড়লে আওয়াজটা ধরে নেবে, আওয়াজটা ধরে নিলে ডিস্টার্ব হবে, বুঝতে পেরেছেন? ওই জন্য করে আপনারা সবাই চুপ থাকবেন আমি যখন পড়বো, তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? জি كلا سوف تعلمون মাশাআল্লাহ। আবুল হাসান ভাই বলেন তো। كلا سوف تعلمون মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ফিরোজ শাহী ভাই বলেন তো। كلا سوف تعلمون মাশাআল্লাহ। শাহিকুল মুন্সি ভাই বলেন তো। كلا كلا سوف تعلمون সাউফাটা টান দেবেন না, ঠিক আছে? রাজা ভাই বলুন, রাজা ভাই। كلا سوف تعلمون মাশাআল্লাহ। আচ্ছা, আহ, সাইদুল ইসলাম ভাই বলুন। كلا سوف تعلمون কাল্লা, একটু বেশি করে টান দেবেন। كلا سوف تعلمون তা'লামুন, كلا سوف سوف تعلمون تعلمون মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে আয়াতটা পড়ি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, ثم ثم كلا سوف تعلمون দেখেন এই যে আগের ثم আয়াতটা পড়ে এসেছি, كلا سوف শেখ রিয়াজ, تعلمون শেখ রিয়াদ ইসলাম ভাই, শেখ রিবায়াত ইসলাম ভাই, আপনি বলবেন না, আমি যখন জিজ্ঞাসা করবো তখন বলবেন, ঠিক আছে? তো দেখেন আমরা যে তার আগের আয়াত যেটা পড়ে এসেছি, কাল্লা সাউফা তা'লামুন, এই আয়াতে ঠিক সেরকম এসছে, শুধু এই সুম্মাটা, ফা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। তাহলে মিমে মুশাদ্দাদ কি হবে? একালিফ গুন্না হবে তো নাকি? জি মিমে জি মুশাদ্দাদ কি হবে? মিমে মুশাদ্দাদ একালে পূর্ণ হবে একালিফ গুন্না করা ওয়াজিব, তাই তো? জি। ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে আমরা একালিফ গুন্না করবো, তাহলে পড়বো সুম্মা কাল্লা, বলেন। ثم كلا কেউ সুম্মা, এই মিম আল মিম 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 জবর মা, এই মাটা কেউ টান দেবেন না, কিন্তু এটা হারাকাতের পড়া, এটা কিসের পড়া? হারাকাতের পড়া, তাহলে টান দেবেন না, তাহলে পড়বেন সুম্মা কাল্লা, ثم كلا হ্যাঁ, সাউফা তা'লামুন, سوف سوف تعلمون تعلمون আবার বলি, পুরো আয়াতটা বলবে এবারে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, ثم سوف تعلمون ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে আয়াতটা পড়বো। কাল্লা, كلا لو একটা কথা বলি, আমি যখন পড়বো আপনারা কেউ পড়বেন না, ডিস্টার্ব হয়, বুঝতে পেরেছেন? كلا لو تعلمون علم اليقين
كلا لو تعلمون اليقين দেখেন তাহলে কাফ, এই বানানটা করুন তো দেখি, কোন একটা ভাই সুন্দর করে একজন বানান করুন, আমাকে বানান করে একটু মানে শোনান। আউয়াল হোসেন ভাই, আপনি বানান করে করে পড়ুন তো দেখি, একটু শুনি। কাপ 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 আলিফ জবর কা আর কাপ 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 লাম লাম জবর জবর কাল হ্যাঁ, লাম জবর লা লাম আলিফ লাম জাবার আলিফ লাম জবর আলিফ জবর লা কাল্লা টান দেন। লা كلا কাল্লা লাউ লাম ওয়াও জবর লাউ ভুল বলবো। তাহলে কাল্লা লাউ কাল্লা তা আইন জবর দাও, টানটা ঠিক রাখবেন আউয়াল হোসেন ভাই। আচ্ছা আচ্ছা জি কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই আয়াতটা ফিরোজ ভাই বলেন তো। كلا تعلمون لا আপনার আওয়াজটা আসেনি। জি হুজুর كلا لو تعلمون ঠিক আছে, ইলমাল علما ইয়াকিন। علما বলেন, সবাই বলেন, ইলমাল ইয়াকিন। ইলমাল اليقين এই ইলমাল ইয়াকিন, এটা কেউ বানান করবেন তো বানান করুন। শেখ রিয়াদুল ইসলাম ভাই বানান করুন। আইন লাম জের ইল, মিম লাম যাবার মাল, ইল মাল, ইয়া যাবার ইয়া, কাফ ইয়াজের কি, নুন জের নি, ইল কাফ মাল নেই, ইয়া কি, কাফ নেই, কফ কফ দেখেন। কফ কফ, ইয়াজের কি, কফ ইয়া নুন জের কিন, এটা হচ্ছে মর্দে আরজি আখফি। হ্যাঁ, জি জি, রিডিং করে পড়লে তো কফ ইয়াজের কি, নুন জের নি, রিডিং না, করলে এরকম পড়তে হতো নাকি? রিডিং পড়ে গেলে এই পড়তে হবে, কিন্তু আপনি আয়াতের শেষ এখানে শেষ করবেন, আয়াত আছে যেহেতু, তাহলে জি, আপনাকে বানান তাহলে করতে ইল হবে। হ্যাঁ বলুন। ইল মাল ইয়াকিন। মাশাআল্লাহ। তাহলে আয়াতটা পুরো পড়ি আমরা সবাই, আমার সাথে সাথে আমার পরে পড়বেন ইনশাআল্লাহ। আমি বলছি জি। كلا لو تعلمون علم اليقين কাল্লা كلا لو تعلمون علم ইয়াকিন اليقين মাশাআল্লাহ। কাল- আর একটা কথা বলি, আপনারা যখন পড়বেন কোরআন শরীফ, তো মানে আপনারা পড়ার সময় একটু আওয়াজটা উচ্চ স্বরে পড়বেন, উচ্চ স্বরে পড়লে সুন্দর লাগবে, পড়াটা সহি হবে। উঁচু আওয়াজে পড়বেন, মানে জোরে পড়বেন। لترون الجحيم লা তারাউন্নাল জাহিম الجحيم লা তারাউন। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, লাম জাবার লা, তা জাবার তা, এই তিনটে কিন্তু সবকটা হারাকাত এসছে। লাম জাবার লা, তা জাবার তা, লাতা, র জাবার র, লাতা র, ওয়াও নুন পেশ উন, লাতা র উন, নুনে মুশাদ্দাদ কি হবে? নুনের উপরে তাসদিদ এসছে, গুণা হবে নুনের উপরে তাসদিদ এসছে, নুনে মুশাদ্দাদ একালি পরিমাণ ডান দিয়ে গুণনা গুণনা হবে। করা ওয়াজিব গুণনা করে পড়তে হবে। তাহলে ওয়াজিব লাতা র উন নাল, বলেন লা লা তারাউন্নাল আল লাতা জাহিম। র উন নাল, লা لترون আল জিম জবর জা, হা ইয়া মিম জের হিন, তাহলে জাহিম। জাহিম। الجحيم জাহিম তাহলে এবার পুরো আয়াতটা পড়ি। লা লা তারাউন্নাল জাহিম লা লা তারাউন্নাল জাহিম। তারাউন্নাল الجحيم জাহিম মাশাআল্লাহ। তারপরে আয়াতটা পড়বে ইনশাআল্লাহ। ثم
لترؤنها عين اليقين ثم ثم لترون الجحيم ওটা তো আগের আয়াত পড়লেন, এখানে একটু কেটে কেটে পড়ি ইনশাল্লাহ। ثم ثم لترؤنها ثم لترونها ثم لترؤنها ثم لترونها দেখেন এখানে এই লাস্টে হা লিখছে হা, ঠিক সেম এরা হ্যাঁ এখানে এক যেরকম আলিফ টান বানান আছে। করেছি সেরকম এই হা লিখছে হা, এটা একালি পরিমাণ টান হবে শেষে, ঠিক আছে? তাহলে জি ثم لترؤنها ثم তারপর দেখেন لترونها عين اليقين عين اليقين দেখেন আইন ইয়া জবর আই, এটা কিসের কায়দা বলুন তো? আইন ইয়া জবর আই, এটা কিসের কায়দা? মুয়াইলিনের কায়দা হ্যাঁ, ইয়ালিনে ইয়ালিনিয়া ইয়ালিনের কায়দা। নুরানি কায়দায় কত নম্বর তখতিতে আছে? ভুলে গেছি। তখতি নাম্বার 5, ঠিক? 5 মাশাআল্লাহ। তাহলে আইনাল ইয়াকিন, عين اليقين দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের আছে, কফ ইয়া জের কি, এটা কিসের কায়দা বলুন? ইয়া মাদ্দা ওয়াকফে হ্যাঁ, এটা কত নম্বর তখতিতে আছে? 3 নম্বর 4 নম্বর না, 3 নম্বর। হ্যাঁ, তখতি নাম্বার 4-এ আছে। তখতি নাম্বার 4-এ তখতি নাম্বার 4টা কেউ একজন বলুন তো। ইয়া মাদ্দা ওয়া মাদ্দা তখতি নাম্বার 4 হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা 4টি। হুরুফের মাদ্দা 3টি, আলিফ 4টি মাদ্দা, 4টি। ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা পড়বো আইনাল ইয়াকিন। اليقين মাশাআল্লাহ, এবারে শেষ আয়াতটা পড়বো। সুম্মা লাতুসআলুন্না ثم لتسألن দেখেন ফা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা, তারপরে কি আছে লাম জবর লা, তা তা সিন পেশ তুস লাতুস, তাহলে সুম্মা লাতুস, ثم তারপরে হামজা হামজা জবর জবর আ। আ, লাম নুন পেশ লুন আলুন্না, তাহলে সুম্মা লাতুসআলুন্না। ثم لتسألن يومئذ عن النعيم يومئذ عن النعيم দেখেন ইয়া ও জবর ইয়াও, এটা কিসের কায়দা আছে? ইয়ালিন এটা কত নম্বর তখতিতে আছে? তখতি নাম্বার 5 এ তখতি নাম্বার 5-এ কয়টা লিন আছে? 2টা লিন, দুইটা ওয়াউলিন, লিন। ইয়ালিন। ওয়াউলিন আর ইয়ালিন। মাশাআল্লাহ, তাহলে আমরা সবাই জানি ইয়াউমাইযিন, ইয়াউমাইযিন এই জালের নিচে দু জবর কি এসছে? তানবিন তানবিন। তানবিন। তানবিনের পড়া কত নম্বর তখতিতে আছে? তানবিন তখতি নম্বর ভুলে গেছি। 7 তখতি নাম্বার 7।
তাহলে তানবিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে কি এসছে? আইন আইন আছে। আইন হ্যাঁ, আইন এসছে। তাহলে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি জাহির করতে করে হবে। বিনা জাহির। গুণনায় জাহির করে বিনা তাড়াতাড়ি। গুণায় জাহির করে জাহির পড়তে করে হবে। পড়তে হবে। একে হরফে হালকি বলে। হরফে হালকি। হরফে হালকি বলে বা ইজাহার বলে। ইজাহারের কায়দা কত নম্বর তখতিতে এসছে? তখতি নম্বর 9। তখতি নম্বর 9 9। নয়। তাহলে 9 আপনাদেরকে, হ্যাঁ, তাহলে এটা গুণনা হবে না। তাহলে ইয়াউমা ইযিন আনিন, ইয়াউমা এখানে গুণনাটা কোথায় হবে দেখেন, আইন জবর আ, নুন, নুন জের নিন, এই নুনে মুসাদ্দাদ একালি পরিমাণ গুণনা আছে। তাহলে আপনাকে গুণনা। পড়তে হবে আনিন নাঈম। আনিন আনিন নাঈম। এবারে পুরো আয়াতটা পড়বো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ثم لتسألن يومئذ عن النعيم. দেখেন এবারে পুরো সূরাটা আমি পড়বো একটা একটা আয়াত, আমার সাথে সাথে আমার পড়া শেষ হবে একটা একটা আয়াত, আপনারা তারপরে একটা একটা আয়াত জোরে মানে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়বেন, ঠিক আছে? আমার পড়া শেষ হওয়ার পরে, ঠিক আছে? ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر ألهاكم التكاثر حتى زرتم المقابر حتى زرتم المقابر. كلا سوف تعلمون كلا سوف تعلمون. ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين كلا لو تعلمون علم اليقين لترون الجحيم لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم ثم لتسألن يومئذ عن النعيم. এবারে সবাই মিউট করে নেন, সবাই মিউট করে নেন। আচ্ছা, সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে প্রথম আয়াতটা পড়বেন সাইদুল ইসলাম ভাই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكا ألهاكم التكاثر দাঁড়। সাইদুল ইসলাম ভাই একটা জিনিস খেয়াল করেন, দেখেন প্রথমে আছে আল্লাহ মুত্তাকাসুর, প্রথমে আয়াতটা সেরে পড়তে বলেছি আপনাকে, হার উপরে খাড়া জবর আছে, তাহলে আপনি হাটা টান দেবেন, আল্লাহ বলেন। ألهاكم التكاثر মাস المكابر আপনাকে একটা আয়াত পড়তে বলেছি, আপনি কেন দ্বিতীয় আয়াতে যাচ্ছেন? আল্লাহ তাকাসুর। ألهاكم التكاثر মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, দ্বিতীয় আয়াতটা পড়েন তো আউয়াল হোসেন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى زرتم المقابر মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে আয়াতটা পড়েন এমনি রাজা ভাই। كلا سوف تعلمون মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে আয়াতটা পড়েন মুস্তাক হোসেন ভাই। ثم كلا سوف تعلمون মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে আয়াতটা পড়েন আহ শাহিকুল মুন্সি ভাই, শাহিকুল মুন্সি। كلا لو تعلمون علم اليقين আচ্ছা, এই আয়াতটা সুন্দর করে পড়েন তো, একবার শুনেনি। শেখ রিয়াবুল ইসলাম ভাই পড়েন তো। জি, কোন আয়াতটা? আপনি কি ক্লাসে ধ্যান দেননি নাকি? জি জি, এইটা হ্যাঁ, কাল্লা। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا لو تعلمون علم اليقين মাশাআল্লাহ, টান মনে একটু খেয়াল করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আয়াতটা পড়েন ফিরোজ শেখ ভাই, পড়েন তারপরে আয়াতটা। لا تعلمون لترون الجحيم। لا تعلمون جحيم মাশাআল্লাহ, তারপরে আয়াতটা পড়েন তো তাজেল শেখ ভাই। ثم لا ترونها দেখেন ثم لترونها، ثم ثم لترون বলেন। ثم لترونها দেখেন মা টান নেই, আপনার মাটা টান হয়ে যাচ্ছে। তারপরে লাতারাউন্নাহা, লাতারাউন, لترونها হ্যাঁ, সুম্মা ثم লাতারাউন্নাহা। لترونها মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরেটা রাকেশ শেখ ভাই বলেন তো। শামীম শেখ ভাই বলেন। أين اليقين মাশাআল্লাহ, শামসেদ আলী আনসারী তারপরে আয়াতটা বলেন। بسم الله الرحمن الرحيم
لا تسألوا يومئذ أين আচ্ছা, এই আয়াতটা পরিষ্কার করে কে বলতে পারবেন বলুন? জি আমি বলবো। বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم। মাটা একটু টান হয়ে গেছে, টান হবে না, ঠিক আছে? তাহলে আমরা সবাই খেয়াল করব, ঠিক আছে? কারোর বুঝতে অসুবিধা হচ্ছে বলবেন, কারোর বুঝতে অসুবিধা হচ্ছে সেই ভাই মিউটটা খুলে বলবেন, ওই যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। একটু হিজড়াটা শুধু বেশি বেশি করে করে দিবেন যাতে মনে থাকে। আচ্ছা হুজুর আচ্ছা। বলছে এর পিছনে যেটা সূরাটা ছিল, হুজুর হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছে এর পিছনে যেটা সূরা ছিল ওই সূরাটার মতো লাস্টে যেটা হা সাকিন হবে গোলতাটা, তো ওটা হা কোথা থেকে উচ্চারিত হবে? গলার মাঝখান থেকে উচ্চারিত হবে ইয়া গলার শুরুতে উচ্চারিত হবে? কোনটাটা? এই এই এটা? গোলতাটা যদি আয়াতের শেষে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা গলা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হবে। গোল কণ্ঠনালীর শেষ ভাগ থেকে না? আচ্ছা হ্যাঁ। তো কারোর বুঝতে অসুবিধা হচ্ছে বলবেন। আপনাদের পড়া তো ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আপনাদের মস্ত হয়ে গিয়েছে, ক্লাসের মধ্যে অনেকের মুখস্থ হয়ে গিয়েছে, হয়নি? হুজুর আমি তো আজ থেকেই ক্লাসে জয়েন হলাম, আচ্ছা। অনেক ভাই এর আগে কিন্তু, সবগুলো ছেড়ে গেছে। ঠিক আছে, ক্লাস ব্যাকে ভিডিও দেখে নেবেন ইনশাল্লাহ। তো অনেক ভাই অনেক লেটে জয়েন হয়েছে, অনেক লেটে জয়েন হয়েছে। আমি তো জানিনি তো ক্লাস শুরু হয়েছে বলে, আচ্ছা, পরে জানতে পেরেছি। সবাই পড়া আসলে শোনাচ্ছেন তো? সবাই পড়া শোনাচ্ছেন? জি জি। হুজুর কতদিন ক্লাসটা শুরু হয়েছে? ক্লাস কতদিন শুরু হয়েছে আমি হিসাব রেখেছি, 5 তারিখ থেকে শুরু হয়েছিল। আজকে 19 তারিখ, মানে অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি কোথায় ছিলেন? আর আমি তো দেশে, মানে শহর থেকে দেশে চলে এসেছি তো, আর ভুলেই গেছি। ঠিক আর আছে গ্রুপ তা, থেকে তো লেফট হয়ে গেছিলাম। ঠিক আছে তাহলে সবাই তো বুঝতে পেরেছেন নাকি? কারোর বুঝতে অসুবিধা হচ্ছে বলবেন আমাকে যে হুজুর আমি বুঝতে পারছি না, আমি চেষ্টা করবো বোঝানো। বলুন আমাকে একটু জি না, খুলে। অসুবিধা হয় না, ইনশাল্লাহ সবই ভালো ব্যবস্থা করছি। মোস্তফা হোসেন হ্যাঁ ভাই হুজুর বলুন। বুঝতে পারছি। হ্যাঁ, ও জি জি, ঠিকই বুঝতে আছে। পারছি। জাহাঙ্গীর ভাই কি বলছেন? আমরা তো জি পাচ্ছি না। চেষ্টা করুন, ইনশাল্লাহ এসে যাবে, বানান করে আস্তে আস্তে চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? হুজুর আমার হুরুফে শামসি ইকফা এগুলা হুজুর